আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাই পবিত্র মাহে রমাদান আল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। রমজানের বার্তা অনুষ্ঠানটিতে ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্বে আজকে আমরা আলোচনা করব রমজান মাসের ফজিলত সম্পর্কে। তিনটি বিশেষ কারণে রমজান মাস ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে রমজানের নিজস্ব ফজিলত, দুই নম্বর রোজার ফজিলত, তিন নম্বর কোরআনের ফজিলত। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে শুধুমাত্র রমজান মাসের কথা উল্লেখ করেছেন। রমজান শব্দটি রমজান মূল ধাতু থেকে নির্গত। এর আধুনিক অর্থ জ্বালিয়ে দেওয়া, ফুরিয়ে দেওয়া। রমজানকে রমজান নামকরণ করা হয়েছে এই কারণে, যেহেতু এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার যাবতীয় গুনাহসমূহকে ফুরিয়ে দেন, জ্বালিয়ে দেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারিমের যেভাবে রমজানের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করা হয়েছে, তেমনিভাবে হাদিসে পাকের মধ্যেও রমজানের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ফারাহা বিদখুল রমাদান হারামাল্লাহু জাসাদাহু আলান নিরান। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাস পেয়ে খুশি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রমজান মাসের অন্যতম একটি ফজিলত হলো এই মাস বরকতপূর্ণ মাস। সুনানে নাসাই শরীফের 2106 নম্বর হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা জাআ হাদারা রমাদান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউবাশশিরু আসহাবিহি আতাকুম রমাদান শাহরুর মুবারক ফাদুল্লাহি আযজা ওয়া জাল আলাইকুম সিয়ামিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রমজান মাস আসলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে এই বলে সুসংবাদ দিতেন যে তোমাদের সামনে রমজান মাস উপস্থিত, যা অত্যন্ত বরকতপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন। রমজান মাসের আরেকটি ফজিলত হলো এ মাসে জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। অর্থাৎ যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে প্রখ্যাত মুহাদ্দিস কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রমজান মাসের মর্যাদা ও তাৎপর্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহকে খুলে দেন এবং জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেন, এবং মুমিনদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে রাখেন। রমজানের আরেকটি ফজিলত হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ধার সমূহকে উন্মুক্ত করে দেন। বুখারী শরীফের 1899 হাদিসে পাকের মধ্যে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা দাখালাল শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। অর্থাৎ যখন রমজান মাস আসে তখন আসমানের দরজা সমূহকে খুলে দেওয়া হয়। আরেকটি ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করতে থাকেন। তিরমিজি শরীফের 682 নম্বর, ইবনে মাজাহ শরীফের 1642 নম্বর হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওয়া ইউনাদিল মুনাদি ইয়া বাগিল খায়রি ইকবাল ইয়া বাগিল শাররি আকসার। একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন, হে সৎ কাজের আগ্রহী, তুমি এই মাসে বেশি বেশি সৎ কাজ করতে থাকো না, হে অন্যায় কাজের আগ্রহী, ক্ষান্ত হও।
এ মাসের অন্যতম আরেকটি ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তার বান্দার গুনাহ সমূহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 233 নম্বর হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতু মা বাইনাহুমা ইজা জুতনিবাল কাবায়ের। যদি রোজাদার কবিরা গুনাহ থেকে বিরত থাকে তাহলে এক রমজান থেকে অপর রমজান তার গুনাহ সমূহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। রমজান মাসের অন্যতম আরেকটি ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে প্রতিদিন অসংখ্য জাহান্নামীকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। সহিহ ইবনে মাজাহ শরীফের 1643 নম্বর হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ইনদা কুল্লি ফিতরিন ইতকাইল ওয়া যালিকা কুল্লুল লাইল। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ইফতারের সময় অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। এ মাসের অন্যতম আরেকটি ফজিলত হলো এই মাস আমাদেরকে সবরের শিক্ষা দেয়, ধৈর্যের শিক্ষা দেয়। সবর করা মুমিনদের অন্যতম একটি গুণ। ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আর ধৈর্য ধারণ করা, সবর করার অন্যতম একটি প্রতিদান হলো জান্নাত লাভ। সুবহানাল্লাহ। সহিহ ইবনে খুজাইমাতে বর্ণনা রয়েছে, ওহুয়া শাহরুস সবর ওয়া সবরু সাওয়াবুল জান্নাহ। অর্থাৎ রমজান মাস হলো সবরের মাস আর সবরের প্রতিদান হলো জান্নাত লাভ। সুবহানাল্লাহ। রমজান মাসের অন্যতম আরেকটি ফজিলত হলো এ মাসে মুমিনদের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। ইবনে খুজাইমার মধ্যে বর্ণনা রয়েছে, এই রমজান মাস হলো সহানুভূতির মাস। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যদি আমার উম্মতরা জানতো যে রমজানের কি নিয়ামত রয়েছে, কি ফজিলত রয়েছে, তাহলে তারা আশা করত যেন পুরো বছর রমজান হয়। কেননা এতে সওয়াব পরিপূর্ণ, ইবাদত মকবুল, দোয়া মকবুল আর গুনাহ মাফ, আর জান্নাত রোজাদারের জন্য আগ্রহী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।